আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি এমন একটি সি বিচে এসেছি যেখানে খুব একটা পর্যটক আসে না, তবে এই সি বিচের পাশে আছে অসংখ্য জেলে পরিবার এবং জাহাজ ভাঙার কারখানা। এই জেলে পরিবারের সদস্যরাই মূলত ঘোড়ামারা সমুদ্র সৈকতের প্রাণ। রাস্তা থেকে পানি উঠে নাকি ভাই? রাস্তাতেও পানি উঠে? চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড হলো এই মধ্য ঘোড়ামারা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে এই সমুদ্র সৈকতের অবস্থান। মেইন রোড থেকে ১০ টাকা অটো ভাড়া অথবা ১০ মিনিট পায়ে হাঁটলেই দেখা পাবেন অন্যরকম এই সমুদ্র সৈকতের। ঘোড়ামারা সি বিচ। এই সি বিচটা হয় কি, এখানে তেমন কোনো পর্যটক আসে না, কিন্তু আসলে এটা যদি আপনি একটু দেখেন, একটা বাঁধ আছে, তো এই বাঁধের এই পারে ঠিক অনেকগুলো জাহাজ আপনারা দেখতে পারবেন। এই বাঁধের ঠিক যদি আমি এদিকে ধরি, এখানে একটা ভাঙা জাহাজ আছে ওই পাশে, আমি চেষ্টা করবো ওদিকে যাওয়ার। আর এখান থেকে বেশিরভাগ সময় হচ্ছে মাছ ধরার ট্রলারগুলো যায়। আর এইখানে একটা হচ্ছে 2টা বড় বড় জাহাজ আছে। হ্যাঁ, তো এই সি বিচটা হয়েছে কি অনেকটা হচ্ছে গুলিয়াখালী সি বিচের মতোই দেখতে, কিন্তু এখানে তেমন কোনো পর্যটক আসে না। আর আমরা যদি ওই পাশে দেখানোর চেষ্টা করি, ওই পাশে হচ্ছে আমাদের সন্দ্বীপটা আছে, আর ঠিক এই দিকে হচ্ছে আমাদের সমুদ্রটা। যত ধরনের পেশা আছে তার মধ্যে সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের পেশা হচ্ছে সবচেয়ে চ্যালেঞ্জিং এবং ঝুঁকিপূর্ণ। জল থেকে জাল এবং জাল থেকেই হয়তো জেলে শব্দের উদ্ভব হয়। সনাতন পদ্ধতিতে নৌকা আর জাল সম্বল করে সামুদ্রিক জেলেরা একদিকে যেমন প্রতিকূল প্রকৃতির সাথে জীবন বাজি রেখে মাছ ধরতে সমুদ্রে যায়, অন্যদিকে জলদস্যুদের কাছে নৌকা, জাল, মাছ এমনকি নিজের মূল্যবান জীবন হারাবারও ঝুঁকি থাকে। একটি প্রতিবেদনে পাওয়া যায়, সারা মৌসুমে জেলেরা যা আয় করেন তার 2/3 এই দস্যুরাই লুটে নেয়। এত ঝুঁকি থাকা সত্ত্বেও মূলত বংশগত পেশা থেকে বের হয়ে আসতে না পারার কারণে এইসব জেলেরা সমুদ্রে মাছ শিকার করতে যায় এবং নিজেদের জীবন তুচ্ছ করে দেশের সামুদ্রিক মৎস্য উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।
সো ভিউয়ার্স, একটা জিনিস খেয়াল করেন, আমরা আগে এতক্ষণ যাওয়ার সময় এই পুরাটুকু অঞ্চলে কোনো পানি ছিল না, বালু ছিল আর এইখানে অনেকগুলা ঘাস ছিল, কিন্তু এখন হচ্ছে জোয়ারের টাইম। সো এই যে সবগুলো দেখেন ডুবে গেছে। এই জায়গায় আসতে চান তাহলে অবশ্যই 2:30-3টার দিকে চলে আসবেন, তাহলে আচ্ছা আপনারা একটু ভিতর পর্যন্ত যেতে পারবেন। আদারওয়াইজ আপনারা ভিতরে যেতে পারবেন আর কি। জোয়ারের টাইমে যদি আর কি চলে আসেন তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। এখানে পুরোটা পানি চলে আসে এবং জেলেরা সব চলে যাচ্ছে। এখন হচ্ছে তাদের মাছ ধরার টাইম, যেহেতু জোয়ার চলে আসছে। এখন এই নৌকাগুলো সব ছেড়ে চলে যাবে, সমুদ্রের ভিতর চলে যাচ্ছে একদম এই সাইড দিয়ে। ওকে, এখানে একটি শিপ ব্রেকিং কোম্পানি দেখা যাচ্ছে। আমরা অনেক রিকোয়েস্ট করে তাদের কাছ থেকে পারমিশন নিয়েছি ভিতরে যাওয়ার। চলুন যাওয়া যাক। এটা হচ্ছে বেসিক্যালি একটা জাহাজ ব্রেকিং কারখানা থেকে সমুদ্রটা একদম খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এইখানে ঠিক জাহাজগুলো আসে, জাহাজগুলো আসার পর এইখানে হচ্ছে যারা কর্মচারী আছে তারা এখানে থাকে। এখান থেকে হচ্ছে তারা মূলত শিপগুলোকে রিপেয়ারিং করে বা ব্রেকিং যদি কেউ করতে চায় নতুন করে। এখানে আসার কারণ হচ্ছে কি, এইখান থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যায়, ঢেউগুলো অনেক সুন্দর হয়, স্পষ্ট হয়। আসলে আমরা তো এখন তীরে আছি, ক্যামেরার মধ্যে যেটুকু বোঝা যাচ্ছে যে সাগর যতটা উত্তাল, মূলত হচ্ছে এটা তার থেকেও বেশি উত্তাল। বাস্তবে আপনারা যদি দেখতে পারতেন বুঝতে পারতেন এটা কতটুকু উত্তাল এখন সাগরটা জোয়ারের টাইমে। জিতু ভাই, এই জায়গাটা সম্পর্কে একটু এক্সপ্লেইন করেন। এটা আসলে আবর্জনাপূর্ণ থেকে যেসব আবর্জনা আসছে এগুলো হচ্ছে এখানে ধ্বংসস্তূপের মতো করে আছে। কিন্তু কেউ যদি একটু নীরবে এখানে বসে সময় কাটাতে চায়, আমার মনে হয় যে সীতাকুণ্ডের মধ্যে এর থেকে ভালো প্লেস আমি আর কখনো কোথাও দেখি নাই। কেউ যদি সন্ধ্যার পরে নীরবে একা যদি এখানে বসে থাকে, আমার মনে হয় যে সবচেয়ে ভালো একটা সময় স্পেন্ড। আপনি তো আসতে চাচ্ছিলেন না, এই জায়গায় জোর করে আনা হয়েছে আপনাকে। না, এটা সম্পূর্ণ ক্রেডিট আমি তোমাকে দিচ্ছি, কারণ এত সুন্দর একটা প্রকৃতির সাথে আমাকে নিয়ে আসার জন্য। গাইস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।